যা কিছুই হোক না কেন, কিন্তু আজ ওর কারণেই আমি এখানে আছি। ও রক্ত দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। আর তাছাড়াও আমারও তো একটা কাজের লোকের দরকার। তাই গয়নার থেকে ভালো আর কে হতে পারে? যাক, ভালো হয়েছে। বাড়িতে বোঝা হয়ে পড়ে থাকার থেকে ভালো কোনো কাজে তো লাগবে। গয়না, তোমার কোনো আপত্তি নেই তো আমার সেবা করাতে? না, আমার কোনো আপত্তি নেই, বরং আমার ভালোই লাগবে আপনার কাজ করে দিতে। ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আলিয়া যদি চায় গয়না এখানে থাকবে তো ও এখানেই থাকবে। তবে এই যে মেয়ে, কান খুলে শুনে রাখো, তোমার এত বড় একটা ভুলের পরেও তোমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছি শুধু আলিয়া চায় বলে। তুমি আজ থেকে এই বাড়িতে শুধু কাজের লোক নয়, বরং আলিয়ার গোলাম হয়ে থাকবে। আয়ুষ্মানের চোখে আমি তোমাকে এত ছোট করব যে আয়ুষ্মান তোমাকে ঘৃণা করবে আর তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে। আর একটা কথা, আলিয়ার যেন কোনো অসুবিধে না হয়, ও যা বলবে তাই তুমি শুনবে, বুঝেছ? ধন্যবাদ আমাকে এই বাড়ি থেকে চলে যেতে আটকানোর জন্য। যাও গিয়ে আমার জন্য একটু জল নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। হাসপাতালে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার খারাপ লেগেছিল, কিন্তু আমি তো শুধু এটা জানতে চাইছিলাম যে আপনি সিঁড়ি দিয়ে কি করে উঠে এলেন। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা তো পড়ে গেল, পরিষ্কার করে দাও। আলিয়া, ওই আয়ুষ্মান ভুল করে গ্লাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তুমি এসো না, আমার কাছে এসে বসো এখানে। তুমি এখানে আমার কাছে এসে বসলে আমিও একটু সাহস পাবো। এসো না, বসো। বসো না আমার কাছে। আলিয়া, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো। তোমায় কেন? এই গয়না আছে তো, আমার পার্সোনাল কাজের লোক। ও আমার সমস্ত প্রয়োজনের খেয়াল রাখবে। গয়না, একটা কথা বলো আমাকে। কাল যখন আমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম, তখন তুমি আমায় কিছু কথা বলতে চাচ্ছিলে। কি বলতে চাইছিলে আমায়?
বলুন আপনি, আমি কি করতে পারি? আলিয়াকে সত্যিটা বলতে হবে। যতক্ষণ না আমি ওকে সত্যিটা বলতে পারছি যে আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, ততক্ষণ আমি ভেতর থেকে জ্বলতে থাকবো। তাই সত্যিটা তুমি ওকে বলবে। কিছু একটা বলার চেষ্টা করছিলে, কোনো দরকারি কথা বলার ছিল না। এখন আমি শুনতে পারবো, উঠে তো কোথাও চলে যেতে পারবো না আর। কি কথা ছিল বলো? না, তেমন দরকারি কথা ছিল না। কোনো দরকারি কথা ছিল না, তা সত্ত্বেও তুমি জোর করে আমার হাতটা ধরে নিয়েছিলে, জোর করে আমার সামনেও এসে দাঁড়িয়ে পড়েছিলে। আর দেখো দেখো আমার কি হয়ে গেছে। আমাকে দেখে কি বোকা মনে হয় তোমার? আমার পা চলছে না ঠিকই, মাথাটা এখনো কাজ করছে। বলো কি কথা ছিল? সব কথার একটা সময় থাকে, যেটা ওই সময় দরকার ছিল এখন আর নেই। ঠিক আছে, এই গ্লাসটা গিয়ে পরে ফেলে আসবে, আগে আমার গিজারটা গিয়ে অন করো। আমি স্নান করতে যাব, আর জলটা যেন খুব বেশি ঠান্ডা না হয়, খুব বেশি গরমও না। যাও। ও গয়না, তার মানে ওর ওড়নার টুকরো দিয়ে আয়ুষ্মানের আঙুলে পট্টি বেঁধে দিয়েছে। এই কাপড়টা তুমি এভাবে কেন বেঁধে রেখেছো আয়ুষ্মান? এটা সরাও তুমি, দাও। যতক্ষণ না আলিয়া ঠিক হচ্ছে ততক্ষণ ওকে সত্যিটা বলা যাবে না। ও এমনিতেই অনেক কষ্টে রয়েছে, এখন এই মুহূর্তে ওকে আর কোনো রকম কষ্ট দেওয়া যাবে না। আয়ুষ্মান, তুমি কি করছো? গয়না সব কাজ করে নেবে, তুমি এদিকে এসো। গয়না, আমার একটা ক্রিম রাখা আছে বেডের পাশে, ওটা দিয়ে দাও। আলিয়া নিজের পায়ে দাঁড়িয়ে কি করে আছে? আয়ুষ্মান, গয়না, আমায় হেল্প করো প্লিজ, somebody help me। আয়ুষ্মান, আমার পুরো শরীর পুড়ে গেছে, আমার গায়ে গরম জল পড়ে গেছে, আমায় হেল্প করো।
আলিয়া মা, কি হয়েছে তোর? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? আলিয়া, কি হয়েছে মা? কি করে বাথরুমে পড়ে গেলে? ওই পিসিমা, আমি স্নান করার জন্য বাথরুমে গেছিলাম, আর আমি গয়নাকে বলেও ছিলাম যে গিজারটা যেন অন করে, কিন্তু এতটাই করে যেন অল্প জল গরম হয়। কিন্তু ও গিজারটা বন্ধই করেনি, আর ফুটন্ত জল পুরো আমার গায়ে এসে পড়ে গেছে। দেখো না স্কিনটা কিভাবে পুরো লাল হয়ে গেছে। আমি উঠে দাঁড়াতে পারি না, তাই আমি চেষ্টা করছিলাম যে ওই গিজারটা বন্ধ করে দিতে, কিন্তু সেই চেষ্টাটা আমার সফল হলো না, আর আমি পড়ে গেলাম। কিন্তু আমি তো গিজার বন্ধ করেছিলাম, তারপর ওটা চালু কি করে হয়ে গেল? দিদি, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি, তারপরে মজা দেখাবো। আরে, এটা তো চলছে। হে ভগবান, কত মিথ্যে কথা বলে মেয়েটা। গিজার তো এখনো চলছে। না, আমি নিজে বন্ধ করেছিলাম গিজারটা, কিন্তু তাহলে কি আমি মিথ্যে বলছি? এক মিনিট, আমি যখন আলিয়া ম্যাডামের কাছে গেছিলাম ওনার কিছু দরকার আছে কিনা, তখন আমি বাথরুমে দরজার ভিতর থেকে ঝাপসা হলেও আলিয়া ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কি? তুমি এসব কি বলছো? আজেবাজে কথা বলছো কেন? মাথা খারাপ হয়ে গেছে? আমি তো গিজারটা বন্ধ করার চেষ্টা করছিলাম। তুমি কি বলতে চাইছো? আমি ওখানে দাঁড়িয়েছিলাম? তুমি কি জানো না, যবে থেকে ওই সিঁড়ি থেকে পড়েছি আমি আর জীবনে কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না। এই মেয়ে, একটা ভুল লুকোনোর জন্য আর কত মিথ্যে বলবে? তুমি ঠিক করেই নিয়েছো তো আলিয়াকে শুধু বিরক্তই করবে। একে তো তুমি ওকে সিঁড়িতে ঠেলে ফেলে দিলে, তারপরেও দেখো ওর কত বড় মন তোমাকে এখানে থাকতে দিয়েছে। কিন্তু না, তুমি ওকে কষ্টের উপর কষ্ট দিয়েই যাচ্ছ। এরকম কিচ্ছু না, আমি সত্যি বলছি। আমার মনে আছে যে আমি গিজার বন্ধ করেছিলাম, কিন্তু আমি জানি না সেটা কি করে চালু হলো। হ্যাঁ হ্যাঁ, তুমি সত্যি বলছো আর বেচারি আলিয়া মিথ্যে, এটাই বলতে চাইছো তো? আরে, যে মেয়েটা নিজের পায়ে দাঁড়াতেই পারে না, সে মেয়েটা গিয়ে কিনা গিজার অন করে দেবে? তোমার খুব শখ না জল গরম করার? আজ আমি তোমায় দেখাবো জল গরম কি করে করতে হয়। কিন্তু বলবে না, এবারে শুধু দেখো। পিসিমা, আমি সত্যি বলছি। এসো এসো, তোমাকে দেখাচ্ছি। মানুষকে কষ্ট দিয়ে খুব ভালো লাগে না তোমার? এবার তোমায় দেখাবো পুড়ে গেলে কতটা কষ্ট হয়। এসো। পিসি, এ কি করছো তুমি? চলো। আয়ুষ্মান! পিসি, তুমি এটা ঠিক করছিলে না। কি ঠিক করছি না আয়ুষ্মান? একবার বল আমায়, কি ঠিক করছি না? এই মেয়েটা আলিয়াকে শুধুমাত্র কষ্টই দিচ্ছে। ওরও তো জানা উচিত যে পুড়ে গেলে কতটা কষ্ট হয়, যেমন আলিয়া কষ্ট পাচ্ছে। দেখ ওর অবস্থা। পিসি, গয়না এটা ইচ্ছে করে করেনি, হয়তো ভুলে গেছিল। গিজারটা অফ করতে ভুলে গেছিল। পিসিমা, আয়ুষ্মান আপনাকে ঠিকই বলছে। গয়নাকে আমাদের শাস্তি দেওয়া উচিত নয়। তাহলে ওর আর আমাদের মধ্যে পার্থক্য কি থাকবে? আমি নিজের পায়ে দাঁড়াতে পারি না, এখন গিজার বন্ধ করতে পারি না, তো গয়নার এতে কি দোষ বলুন? ও হয়তো ভুলে গেছে যে আয়ুষ্মান যখন আমার অপারেশন করেছিল তখন ঠিক করে হয়নি, তাই হুইল চেয়ারই এখন আমার ভরসা। আলিয়া ম্যাডাম, এরকম বলবেন না। আপনি না দুর্বল না অসমর্থক। ডাক্তারবাবু আপনাকে সুস্থ করে দেবেন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ডাক্তারবাবুর ওপর আর ভোলানাথের ওপর।
সরি আলিয়া, আমার জন্য তোমার এরকম অবস্থা হয়েছে। আই এম রিয়েলি সরি। ইটস ওকে আয়ুষ্মান, আমার কপালে যা লেখা আছে তুমি তো পাল্টাতে পারবে না, তাই না? তুমি সরি বলো না। চল মা, তোর জামা কাপড় একদম ভিজে গেছে, আমি তোকে চেঞ্জ করতে সাহায্য করছি। হ্যাঁ, আপনি ছেড়ে দিন, আমি করে দিচ্ছি। কোনো দরকার নেই। ঠিকই বলছো উর্বশী, তুমি আলিয়ার কাছে থাকো, ওকে বিশ্রাম নিতে দাও। আমরা না হয় পরে আসবো। ঠিক আছে। কানে শুনে মিথ্যে হতে পারে, কিন্তু চোখে দেখা কি করে মিথ্যে হয়? আমার গিয়ে দেখা দরকার যে ওটা সত্যি ছিল নাকি আমার ভ্রম। মানতেই হবে, কি অ্যাক্টিং করলি তুই। ভিলেনের মতো কাজ করেও সবার চোখে তুই হিরোইন হয়ে গেলি। এবার মাকে তো একটু জড়িয়ে ধর। হুম, এই মেয়ে, একটু কাজে মন দেওয়ার চেষ্টা করো। এই যে এত সব টেবিল রয়েছে, সব নোংরা রয়েছে, কে পরিষ্কার করবে? হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে পরিষ্কার করো। আর হ্যাঁ, রান্নাঘরে অনেক কাজ আছে, আগে গিয়ে ওটা করো। আমার দিকে তাকাচ্ছ কেন? যাও। সারাক্ষণ শুধু এদিকে ওদিকে ঘুরতে থাকে। খাবার এনেছি আপনার জন্য। আসুন আমার সঙ্গে, বসুন। আমার মুড নেই। আমি বলছি যখন তখন আপনাকে খেতে হবে, না হলে আপনার আমি শরীর খারাপ বললাম তো হবে। আমার খেতে ইচ্ছে করছে না, মুড নেই আমার। আমার জন্য कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग हर पानी सा
अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আমার মন কিছুতেই মানছে না যে আমার থেকে এত বড় ভুল হয়েছে। আলিয়া ঠিক কেন হলো না? আজ আমার জন্য ওর এই অবস্থা। আমি বুঝতেই পারছি না এসব হলো কিভাবে। কেউই কোনো কিছু বুঝতে পারবে না, কিন্তু আমি সব কিছু বুঝে গেছিলাম যখন আমি আয়ুষ্মান আর গয়নাকে জোর করে বিয়ে হওয়ার ব্যাপারে কথা বলতে শুনছিলাম। এটা কি বলছেন আপনি? আপনি নিজে আমায় বলেছেন যে এই জোর করে বিয়ের সম্পর্কটা আপনি মানেন না। তাহলে আমার এই মঙ্গলসূত্র আর সিঁদুর আপনার কি সমস্যা করছে? তুমি তো মানো এই জোর করে দেওয়া বিয়েটাকে, সবকিছু তোমার জন্যই হচ্ছে। না তুমি জোর করে আমার সঙ্গে বিয়ে করতে, না বাধ্য হয়ে আমাকে মঙ্গলসূত্র পরাতে হতো।